সকলকে শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন প্রাইমারিতে ভূগোল থেকে 3 থেকে 4টি প্রশ্ন প্রতিবারই আসে এবং প্রশ্নগুলো অনেক সময় কনফিউশনমূলক প্রশ্ন হয়, ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। প্রথম প্রশ্ন, বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? অনেকবার এসেছে, অনেক পরীক্ষায় এসেছে। ইরানের বিখ্যাত সমুদ্র বন্দর হচ্ছে বন্দর আব্বাস। বাংলাদেশের প্রায় কত ভাগ ভূমি নিয়ে সাম্প্রতিককালের প্লাবন সমভূমিসমূহ বিস্তৃত? 80% ভূমি নিয়ে। এরপর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কোন উপকূলে অবস্থিত? উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? বিখ্যাত মরুভূমি, এটা এশিয়া মহাদেশে অবস্থিত। এছাড়া লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার? এটা 21 মিটার লালমাই পাহাড়ের গড় উচ্চতা। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ অঞ্চল? আমার জন্মস্থানের দিক। উত্তর পশ্চিম অঞ্চল বেশি খরাপ্রবণ অঞ্চল, এই অঞ্চলটাতে বৃষ্টির পরিমাণ অনেক কম হয়। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল মাস হচ্ছে উষ্ণতম মাস এবং শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। ওজোন স্তর পৃথিবীকে নিচের কোন রশ্মি থেকে রক্ষা করে? এটা অতিবেগুনি রশ্মি থেকে। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? মূলত এটা পুনর্বাসন পর্যায় থেকে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা যায়। কখন উপযুক্ত সাড়া দানের প্রয়োজন হয়? গ নাম্বার উত্তর, দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়া দানের প্রয়োজন হয়। আশা করি বেশ কিছু প্রশ্নের আমি আলোচনা করতে পেরেছি। এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং একটা ম্যারাথন ক্লাস করাবো আগামীকাল। আশা করি আপনারা উপস্থিত থাকবেন। আমি জানাই দিব কখন ক্লাসটি করাবো। ভূগোল থেকে আলোচনা করব এবং বাংলা বিষয়াবলী থেকে আলোচনা করব। আমি আশা করব এই ক্লাসটি করলে আপনাদের বেশ কিছু প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকবে। তাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ক্লাসে উপস্থিত থাকবেন আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ফলো দেন না একটু ফলো দিয়ে দিবেন আর আপনাদের পরিচিত জনদের ইনভাইট দিয়ে দিবেন। এতে আমি উপকৃত হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন। অ্যাডভান্স আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসের জন্য। আর আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, এই শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।